ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয়ই ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই বরকতপূর্ণ রাত, এই রাতেই আমি কোরআন নাজিল করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতেই প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়, ভালো বিষয়, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় এই রাতেই সিদ্ধান্ত নেওয়া হয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল কদরি। সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে অর্থাৎ শবে কদরে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি, শবে কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো এমন রাত যা হাজারো মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে জিবরিল আমিন এবং অন্যান্য ফেরেশতারা তার প্রতিপালকের আদেশে জমিনের মধ্যে অবতরণ করেন। সালাম, এই রাত নির্ঝুম শান্তি বর্ষিত হতে থাকে। সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন সাহেবান আজান না দিচ্ছেন অর্থাৎ আজানের সময় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে শান্তি নির্ঝুম বিরাজমান থাকে। আমরা লাইলাতুল কদর কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আশরুল আওয়াখিরি মিন রমাদানা, যখন রমজান মাসের শেষ দশক আগমন করত, শাদ্দা মিজারাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গিকে গুটিয়ে নিতেন, মানে ইবাদতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়া আহইয়া লাইলাহু, এবং তিনি রাতে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং পরিবারকে জাগ্রত রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফি উইত্রিল লাইলি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদানা, তোমরা রমজান মাসের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াজতাহিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতে এত বেশি ইবাদত করতেন যে সারা বছর অন্য কোন দিন এত বেশি ইবাদত করতেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতুম, আপনি এই বিষয়টি কেমন দেখছেন? লাউ আলিমতু আইয়ু লাইলাতুল কদরি, আমি যদি বুঝে ফেলি যে এই রাত লাইলাতুল কদর, ফামাযা আকরাউ, তাহলে আমি কি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাই আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে পছন্দ করো, ফা'ফু আন্নী, অতএব আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। লাইলাতুল কদরের পরিস্থিতি কেমন থাকবে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতাল কদরি, আমি লাইলাতুল কদরকে দেখেছি, ফাউনসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, হিয়া ফিল আশরিল আওয়াখিরি ওয়া লায়ালিহা, তা হবে শেষ দশকের রাত্রি বেলায়। শবে কদর কেমন হবে, আমরা কিভাবে অনুধাবন করব যে এটা শবে কদর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হিয়া লাইলাতুন, তা হবে এমন রাত্রি, সাবিহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন, তা হবে পরিষ্কার এবং স্বচ্ছ, অতি গরমও নয় অতি ঠান্ডাও নয়। তুসবিহু শামসুহা, ওই দিন সূর্য উঠবে, সাবিহাতুহা দাঈফাতুন হামরা, ওই দিন সূর্য উঠবে ঠিক, কিন্তু সূর্যের কিরণ খুবই দুর্বল থাকবে, অর্থাৎ সূর্যের তাপ আমাদের শরীরে অনুভব হবে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাতের একটা বিবরণ দিয়েছেন। অতএব এই রাত্রে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে আত্মনিয়োগ করব। আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন।